হে পিরানে পিনা যুবক ও আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, আজকে আমার নবী রহমাতুল লিল আলামিন আজকে আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে অনুরোধ করে বলিয়া যায়, ওরে বাবা কখন বিদায় হয়ে যাবা জানা না, একটু ইতিহাস পড়ে দেখো। এ বাবা, এই যে রজব পার করে শাবানে এসেছি, ও মা একদিন আপনার কোনো অস্তিত্ব ছিল না রে মা, আপনার আজকে ঐতিহ্য এসেছে, আমার নবীর কারণে আপনার মর্যাদা বাড়লো। আজকে মুসলিম সম্প্রদায়ের ভেতরে ইসলামে আপনার মর্যাদা কত দিয়েছে। আজকে আপনি হিন্দুদের দিক তাকান, খ্রিস্টানের দিক তাকান, বৌদ্ধর দিকে তাকান, ইহুদির দিকে তাকান, আপনাদের মর্যাদা কিন্তু এত বেশি নয়। ওরে বাবা, আইয়ামে জাহেলিয়াতের যুগের দিকে তাকাও, একটা মায়ের জাতি দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে ওই গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়তো। আর আপনি তাকায়া দেখেন আপনাদের মর্যাদা কত বেশি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা সুমাইয়া সুরাইয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনীটা পড়ে দেখো রে মা। এই জন্য আসন্ন রমাদান পায়ে হাত রেখে বলি, আজকে যদি জাহান্নামী না হইয়া কবরে যেতে চাও, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলিও না, ও মা দাউসের মতো চলিও না, বেপরদাই চলিও না, স্বামীর অবাধ্য চলিও না, শ্বশুর শাশুড়ি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করিও না। এই যে রজব পার হয়ে গেল, আসন্ন রমাদান মুত্তাকি না হইয়া কবরে যাইও না। আমার নবী মিরাজের রাত্রে জান্নাতেও গিয়েছিল, আমার নবী জাহান্নামের ভেতরেও গিয়েছিল। ওই জাহান্নামের ভেতরে চিৎকারের আওয়াজ, আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল তোমরা দেখো কারা জাহান্নামের মাঝে চিৎকার দেয়। ফেরেশতারা দেইকা আসে বলে, আমার প্রিয় নবী, আপনার উম্মতি বেশি মায়ের জাতি দেখা যায় জাহান্নামে চিৎকার দেয়। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا رحمة مهداة برفع قوم أخفض آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মহব্বতের সাথে নামাজের ভেতরে যে দুরূদটা পড়ি সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে ওই দুরূদটা আমরা সকলেই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই একটু জবান খুলে আল্লাহকে ডাকি لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي এক জসমে জাদান গাফেল আজা শাহ নবাসী
এক জস্ম জাদান গাফিল আযা শাহ নবাশি शायद के निगाहें कुनदागाह नबाशी शायद के निगाहें कुनदागाह नबाशी ऐ बंदाए खुदा चहगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चहगार उनकी मुलाकात जल्दी से अब टेंशन हजरत की नसीहत जल्दी से अब टेंशन हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলার মাগুরা শহর কেন্দ্রিক নিজনান্দু আলী মদিনাতুল উলুম গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস হজরতুল আল্লাহ মুফতি আফজাল হুসাইন রহমানী সাহেব দামত বরকাতুহুম, আমাদের সুপরিচিত আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুল করিম সেনহাটি হুজুর খুলনা সহ আরও অসংখ্য ওলামায়ে কেরাম আলোচক উপস্থিত হয়েছেন। আজকের এই মহতি মজলিসে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাই, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, কৃতজ্ঞ গাফুন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শত ব্যস্ততা অপেক্ষমান হয়ে এখলাসের সাথে কিছু কথা শ্রবণ করার জন্য কবুল করেছেন, যিনি সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করেছেন আমরা আসতে পেরেছি, আল্লাহ পছন্দ না করলে আমরা এখানে আসতে পারতাম না। আমরা যারা আসতে পেরেছি সকলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন একটি সম্মানিত মাস আমরা পার করেছি, আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা 4টি মাস সম্মানিত করেছেন 12টি মাসের ভেতরে। তার ভেতরে একটি মাস রজব মাস পার করে আমরা শাবানে পদার্পণ করেছি। আসন্ন রমাদান পুরো বছরের ভিতরে শ্রেষ্ঠ মাস, দামি মাস সামনে রেখেই আমরা আজকে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। আমরা আবারও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাসের ফজিলাত অনেক বেশি। এই যে শাবানে আমরা পদার্পণ করেছি, হয়তোবা অনেকেই মনে করতেছেন যে আমরা রজব সম্মানিত মাস পার করেছি, শাবান। সাধারণত মানুষ শাবান একটু উদাসীন হয়, মানুষের ভেতরে ভিন্নতা কাজ করে। অথচ উচিত ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত দাবি করেন, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ নফল ইবাদতে মশগুল থাকতেন, এত বেশি পরিমাণে ইবাদত বাড়িয়ে দিতেন, এটা অন্য মাসের তুলনায় বেশি। বলেন সুবহানাল্লাহ। যেমন
রমাদানের পরে সব থেকে নবী আমার এই মাসেই বেশি রোজা রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার ধারের কাছেও যাই না। কেন রাখতেন? এখন যদি রাখার অভ্যস্তটা আমরা করে নেই, রমাদানের রোজা রাখার জন্য আমার কাছে খুব সহজ হবে। এই জন্য রোজা রাখার মাধ্যমে নবী সময় পার করতেন, বলেন সুবহানাল্লাহ। সব কিছুতেই বেশি বেশি ইবাদত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু তার সহধর্মিণী ছিলেন, খুব কাছের ছিলেন, তিনিই বলেছেন যে এত বেশি রোজা রমাদানের পরে আর কখনো রাখতেন না। আবারও বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এই জন্য আমি এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আর সারা বাংলাদেশের মসজিদে মসজিদে জুমার দিন যারা খেতাবতের দায়িত্ব পালন করেছে, খতিবগণ আছেন, এ বিষয়ে আলোচনা করেন। তো এতটুকু বলবো, আমরা প্রস্তুতি গ্রহণ করি আসন্ন রমাদানকে সামনে রেখে। বেশি বেশি করে নফল ইবাদত আমরা করব, রোজা রাখব। এরপরে আমরা কি করব? দান সদাকা বেশি বেশি করে করব। পারলে জাকাতের আমলটাও আমরা করে নিব। পারবো না ইনশাআল্লাহ? এই মাসের ভেতরে একটি রাত আছে, জানেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আমরা বলি শবে বরাত, মুক্তির রজনী। এই মাসের ভেতরেই সে রাত, অত্যন্ত দামি রাত, অত্যন্ত দামি সময়। যারা কাজে লাগাতে পারবে তারাও দামি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই মাসের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। আপনারা জানেন আমাদের মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা। আমার নবী মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন মদিনা। এই যে মসজিদুল আকসা আমাদের কিবলা ছিল। এরপরে মসজিদুল হারাম আমাদের যে কিবলা, এখন এই মাসের ভেতরেই সেটা পরিবর্তন হয়েছিল, জানেন আপনারা? তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? সবাই বলেন, গুরুত্ব আছে না নাই? এই জন্য আমাদের সকলকেই গুরুত্ব দেওয়া দরকার। পারবো না ইনশাআল্লাহ? আর গুরুত্ব তো আমরা দিবই, কারণ আমরা শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। আমরা যে মুসলিম শুধু আমাদের জন্যই নয়, আমার নবী সকল জাতি মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাছাড়া সহ সকল প্রাণী, সকল কিছুর জন্যই রহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভেতরে বলে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল লিল আলামিন। শুধু আমরা মুসলিম আমাদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, শুধু বৌদ্ধের জন্য নয়, শুধু ইহুদির জন্য নয়, নাসারাদের জন্য নয়, নবী সকল মানব জাতির জন্য রহমাতুল লিল আলামিন। নবী সকল স্রষ্টার সৃষ্টি যারা আছেন সকলের জন্য একমাত্র কেবলমাত্র রহমাতুল লিল আলামিন আমার নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি, পর্দার আড়ালের মা,
এই আলামিনের ব্যাখ্যা এক রাত্র নয়, 2 রাত্র নয়, ঘন্টা ঘন্টা যদি করা হয়, বলা হয় আলামিনের ব্যাখ্যা শেষ করা একজন আলোচক মুফাসসিরের বক্তার জন্য সম্ভব নয়, ঠিক কিনা? জমিনের নিচে অনেক কিছু রয়ে গেল, আসমানের উপরে অনেক কিছু রয়ে গেল। এই আসমানটা একে একে দুইয়ে করতে করতে সপ্তম আসমান, এই সপ্তম আসমানের উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর। ও আল্লাহর বান্দা, একটা আসমান থেকে আর একটা আসমান 500 বছরের দূরত্ব, আর একটা থেকে আর একটা 500 বছরের দূরত্ব, আর একটা থেকে আর একটা 500 বছরের দূরত্ব। এইগুলো গবেষণা যদি আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আমার নবীর পরিচয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বুঝার সক্ষমতা এখনো আমরা অর্জন করতে পারি নাই, ঠিক কিনা? গোটা জগৎবাসীর জন্য রহমাতুল লিল আলামিন আমার নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলামিন শব্দটি আলামুন এর বহুবচন, শাব্দিক অর্থ বিশ্ব জগৎ। জিন বলেন, মানুষ বলেন, সব কিছুর জন্য রহমত একমাত্র আমার প্রিয় নবী। এই জন্য সকলকে উদারতা আহ্বান জানিয়ে যায়, আমরা রহমাতুল লিল আলামিনকে এই শাবান এসেছে, আসন্ন রমাদান আসতেছে আগমন, আমরা তার মডেলের অন্তর্ভুক্ত হইয়া আমরা যদি ইবাদত করতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে না নিয়া জান্নাতে প্রবেশ করবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আনা রহমাতুন মুহদাত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত, আমার রহমাতুন লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমার মানতে বাধা আছে নাকি? কতটা গুরুত্বপূর্ণ দেখবেন। যত ইবাদত আপনারা করেন, আমরা যাহা কিছু করি, আমার আল্লাহ আমার নবীকে বাদ দিয়ে কোনো কিছু যদি করতে চান, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? নবী আমার রহমতের ভান্ডার, নবীও আল্লাহর গোলামি কেমন করে করেছেন, আল্লাহর কাছে কেমন করে আবেদন করলেন, বারবার করে নিচু হয়ে গেলেন, আল্লাহ মর্যাদা বাড়ায়া দিলেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা অবনু আবদিকা অবনু আমাতিক। বারবার করে নবী আমার বলে, ও দয়ার আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের পুত্র, আমি গোলাম, আপনার বান্দির পুত্র, আমি গোলাম। ও আল্লাহ, আমাকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ নিজের ভাষায় বলে দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার শান মান মর্যাদা জিকুরকে আমি উঁচু করে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে চিনতে পারলাম না। নামাজ আমরা আদায় করি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না বেঠিক?
বলেন চিল্লায়। নামাজের ভেতরে নবীর নাম বাদ দিয়ে নামাজ হবে নাকি? বলেন না কেন? নামাজের ভেতরে যদি আপনি নবীর নামটা বাদ দেন নামাজ হবে না। আপনি আজানটা লাগায়া দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের ভেতরে আমার নবীর নামটা আছে না নাই? চিল্লা বলেন। ইকামতটা যদি লাগায়া দেন সেখানেও আমার নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রাণের প্রিয় যুবক ও আমার বাবা, পর্দার আড়ালের মা গো, সকলকে লক্ষ্য করে বলতে চায়, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করে নেন। আজকে আমি চিনতে পারলাম না আমি মুসলমান দাবি করি, আমি কারোর জন্য এই মর্যাদায় উত্তীর্ণ হইলাম, কারোর জন্য দুনিয়া ভক্ষণ করার সুযোগ পাইলাম, বাড়িওয়ালাকেই আমি চিনতে পারলাম না, ঠিক কিনা? এবার আসেন, আপনি কালেমাটা পড়িয়া ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা যদি নবীর নাম বাদ দেন কালেমাটা পরিপূর্ণ হবে নাকি? চিল্লায় বলেন হবে নাকি? নামাজের ভেতরে দুরূদ শরীফ পড়া লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? বাদ দিলে নামাজ হবে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নামাজের ভেতরে যদি বাদ দেন আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, নামাজের ভেতরে তাশাহুদ, আত্তাহিয়াতু যেটাকে আমরা বলে থাকি, যদি না পড়ি নামাজ হবে নাকি? বলেন বাবা নামাজ হবে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে আমার নবীর নাম আছে না নাই? কিন্তু আজকে আমার কার্যক্রমের ভেতরে নবী নাই কেন? নিজ নাম জ্বলে রাখার যুবক সকলকে লক্ষ্য করে বলতে চায়, আমি মুসলমান দাবি করি, কিন্তু দেখা যায় আজকে আমার এই শান, আমার মান, আমার মর্যাদা, আমার সব কিছু আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি পাইলাম আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বুঝি আসে না? আসে। ইমাম তবাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রহমাতুল লিল আলামিন কেমন? নবী মুসলমানদের জন্য রহমত কেমন? সকলকে লক্ষ্য করে বলিয়া যায়, ও প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আজকে আমার আল্লাহ তাআলার মাধ্যমে যে কোরআনটা নিয়ে এসেছে আমার নবী, আমাকে আপনাকে সুন্দর বার্তাটা পৌঁছায়া দিল, এটা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ আল্লাহর বান্দা, এই দিন পাইলেন, এইটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সবাই চিল্লা বলেন, কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সুন্দর একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এসেছে। এইটা যদি গ্রহণ করিয়া নাও, খবরদার খবরদার অন্য কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে গ্রহণ করা লাগবে না, ঠিক কিনা?
কিন্তু পারি নাই, এই জন্য আমরা মুমিন হতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না, জান্নাতি হতে পারলাম না। এ প্রাণে প্রিয় যুবক, ভালো করে শুনিয়া নাও। কেন কেন আমার আল্লাহ আমার এই নবীর মাধ্যমেই বান্দাকে মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য সুন্দর আদেশ করেছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ যেটা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর আদেশ মানবেন না, নিষেধ ছাড়বেন না, আল্লাহকেও ভয় করবেন না, মানবেন না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহ বলেন, এ বাবা আপনাদের আমাদের অনেক মুরব্বী এইখানে ঘুমিয়ে আছে, এই যে গরস্থানে ঘুমিয়ে আছে বাবা, দেখার কোনো শক্তি নাই, দেখার কোনো সম্বল নাই, আমাদের পাওয়ার নাই। কবরের ভেতরে কি হয় আমার নবীরা ভালো করে বুঝতে পারেন, জানতে পারেন। এই শব্দটুকুর অর্থ আল্লাহর আদেশ মানবেন না, নিষেধ ছাড়বেন না। ও আল্লাহর বান্দা, যে পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে এই গোরস্থানে শুইয়া, এই মোকাবেলা করার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা? আছে নাকি? বলেন আছে নাকি? এই জন্য কেবলমাত্র একমাত্র আমি যার মাধ্যমে এই দিনকে সুন্দর পরিপূর্ণ পাইলাম, আমি যার মাধ্যমে আমার আল্লাহকে চিনতে পারলাম, আল্লাহর পরিচয় জানলাম, আমি যার মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলিয়া যাই, সকলকে অনুরোধ করে বলিয়া যায়, ও আল্লাহর বান্দা, আমার প্রিয় নবীকে আমরা কেউ ভুলবো না। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারআত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশান কদিমাস্তি কদিমাস্তি নঈনা। এ পিরানে পিনো যুবক, ও আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, ইমাম তবাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার জন্য কেমন রহমাতুল লিল আলামিন। আগের ইতিহাসটা আপনারা পড়ে দেখেন, আগে যারা অন্যায় করত, অপরাধ করত, ও আল্লাহর বান্দা যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, নগতে নগতে বিচার হয়ে যাইত, অন্যায়ের প্রতিবাদ সঙ্গে সঙ্গে করে ফেলানো হইত। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, একবার চিন্তা করে দেখো, আজকে মুসলমান তাকে দেখো, ওরে বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, তাদের কথা দূরের কথা, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা যে অন্যের সাথে সম্পৃক্ত, গুনাহের সাথে সম্পৃক্ত, আমরা যে অপরাধের সাথে সম্পৃক্ত, যদি আমার আল্লাহ আগের মতো ওই যে পূর্বের নবীদের মতো নগদে বিচার করতেন, আমার উসমান গনি সাহেব আগে হাতে হ্যান্ডকাপ লেগে যেত, ঠিক কিনা? লাগে নাই কেন? লাগে নাই কেন? আমার আল্লাহর মাধ্যমে
নবী আমার ইবাদত নিয়ে এসেছে, জিকির নিয়ে এসেছে, অনেক অনেক কিছু নিয়ে এসেছে আপনাকে আমাকে জান্নাতি মেহমান বানানোর জন্য। আনি তো যাহা কিছু এনেছেন এর উপরে যদি আমল করতে পারি আমরা জান্নাতি হয়ে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা যুবক, সকলকে লক্ষ্য করে বলিয়া যায়, যারা ওই বেধর্মী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, যারা আজকে আমার নবীর কারণে তাদের নগদ অন্যের কারণে বিচার হয় নাই, এই জন্য আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবা, শুধু মানুষের নয়, শুধু বান্দার নয়, নবীর যদি মুজিজা, নবীর যদি আমি গুণ গেয়ে যাই, একটা রাত নয়, দুইটা রাত নয়, শেষ করতে পারবো না। এমন দাম ছিল, এমন মর্যাদা আল্লাহ দিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে ভুলে গিয়েছি, ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি, অস্তিত্বকে বিলীন করে দিচ্ছি সামান্য দুনিয়ার মোহে পড়ে। ঠিক না বেঠি? আমার আল্লাহর কাছে কেমন দাম। নবী আমার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া দুইজনে একদিন পথ দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে যায়, জঙ্গলের পাশ দিয়ে, পাহাড় পথের পাশ দিয়া। নবীর পেটে বড় ক্ষুধা, আবু বকরের পেটে বড় ক্ষুধা। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। দেখেন আমার আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে, একটু বুঝবেন সহজে। হাঁটতেছে হাঁটতেছে, রাস্তার পাশে তাকায়া দেখে এক আল্লাহর বান্দা রাখাল কিছু বকরি চড়াই করতেছে, পশু চড়াই করতেছে। খাবার খাওয়ানোর জন্য রাখাল রাস্তার পাশ দিয়ে তাদেরকে লেগে দিয়েছে। আমার নবী রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল, আমাদের পেটে বড় ক্ষুধা, চলতে চলতে ক্ষুধা লেগে গিয়েছে, তোমার এই বকরিতে একটু দুধ যদি দহন করে দিতে আমার ক্ষুধা নিবারণটা হয়তো একটু দেওয়া যায় কিনা, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহর বান্দা রাখাল বলে, ও প্রাণের প্রিয় নবী, আমি তো এই বকরির দুধটা আপনাকে খাওয়াইব, এইটা আমানতের খেয়ানত হবে, সম্ভব নয়, সম্ভব নয়। নবী আমার বলে, রাখাল ভাই, আপনার জায়গা থেকে আপনি তো ফেরেশ আছেন, আপনি সুন্দর একজন মানুষ, আমানতের খেয়ানত করা সম্ভব নাই, করা যাবেও না। সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ। পয়গম্বর ডাক দিলেন, ও রাখাল ভাই, আপনি যে বকরির থেকে দুধ দহন দিয়ে আমাকে দিবেন, আপনি আমানতের খেয়ানত করবেন, দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কিন্তু আপনার কাছে আমার আবেদন, এখানে অনেক বকরি আছে, অনেক আছে, যার দুধ হবে না, যার কোনো পরিবেশ নাই, হওয়ার সম্ভাবনা নয়, তাকে যদি আপনি দিয়া দেন, আপনি আমানতের খেয়ানত করবেন না, আমি তো বকরিটা নিব না। কিন্তু ওই বকরিটা যদি টান দিয়ে আমার সামনে হাজির করিয়া দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ক্ষুধা নিবারণ করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাখাল ব্যাকুল হয়ে গেলেন। কেন কেন? কারণ যার দুগ্ধ তো হয় না, যার দুধ দহন করা যায় না, পরিবেশও নাই। পরিবেশ বলতে কি বোঝেন? যদি একটা বকরি উলান না থাকে, ওই পরিবেশ না থাকে, আল্লাহর পক্ষ থেকে ওই বকরি থেকে দুধ হওয়ার সুযোগ আছে নাকি বাবা? নাই নাই নাই। রাখাল বলে, আমি তো চিন্তায় বিভোর হয়ে গেল। নবীর কথা শুনিয়া একটা বকরি নিয়ে আইসা নবীর সামনে হাজির করে দিল।
আমার নবীর সামনে যখন হাজির করিয়া দেয়, ওই বকরির থেকে দুধ হওয়ার সম্ভাবনা নয়, পরিবেশও নয়, একটা সাধারণ একটা বকরি, তার উলানো নাই। নবীর সামনে যখন বকরিটা হাজির করা দিল, আমার নবী আল্লাহকে বলল, দয়ার মালিক, আমার ক্ষুধা লেগেছে, আমি আমার আবু বকরকে নিয়ে দিনের কাজে রওনা হয়েছি। আল্লাহ, আমি ক্ষুধা নিবারণ করতে চাই, আমার সামনে বকরি, এমন পরিবেশ আপনি করিয়া দেন, আমি দুগ্ধ পান করিয়া ক্ষুধা নিবারণ করতে চাই। হে আল্লাহর বান্দা, আমার নবীর দাম কত জানো? আল্লাহর কাছে আবেদন যখন করেছেন, আল্লাহর কাছে আবেদন করতে দেরি হয় রে মুমিন, আমার আল্লাহ ওই বকরি ভেতর থেকে এমন সুন্দর উলান বের করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দুধ দহন করিয়া পেট পুরে দুইজনে খেয়ে পেটটা ভরে গেল। আবার যখন বকরি দাঁড়াইয়া রইল, ওই বকরির যে পরিবেশ আগে ছিল না, উলানো ছিল না, ওই বকরির থেকে দুধ জবাই করলো, এক ফোঁট দুধ বেরোনোর সুযোগও ছিল না রে বাবা। যখন আমার নবীর পেটটা ভরে গেল, ওই দুগ্ধ পান করিয়া আবার ওই বকরিকে ডাক দিয়া বলো, বকরি তুমি দাঁড়াও। আমার আল্লাহকে বলল, দয়ার মালিক, আমার তো ক্ষুধা নিবারণ হয়ে গেল। ও আল্লাহ, আপনি তো সৃষ্টি করেছেন আমাকে, এই বকরি তো আপনি বানাইলেন, এই বকরি যেমন আগে ছিল আপনি তেমন করে দেন। আমার নবীর বলতে দেরি হয়, বকরি আবার আগের মতো স্বাভাবিক হতে দেরি করেন নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার এই পরিবেশ দেখিয়া রাখাল যিনি, এইখানেই মজার কথা, আমার নবীর দাম মালিকের কাছে কত বেশি। রাখাল দেখে চিন্তায় বিভোর হয়ে গেল, কারণ একটা বকরি তার দুগ্ধ পান করার মতো ক্ষমতা নাই, তার ওলানো ছিল না, দুধ হওয়ার কোনো পরিবেশ ছিল না। ওই বকরি যখন দুধ দিল, আবার বলার সঙ্গে সঙ্গে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। রাখাল দেখে চিন্তায় বিভোর হয়ে গেল। ওই রাখাল আমার নবীর কাছে চলে গেল, ও পয়গম্বর, আমি কি দেখলাম? আমার আল্লাহ আমাকে কি দেখাইল? আপনি কি দেখাইলেন? আপনি আমাকে আজকের থেকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই যে রাখাল যে ব্যক্তি ছিল, কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাখালটা কি জানেননি? ও আল্লাহর বান্দা, আজকে আমরা সেই রাবীর নামটা নেই, বেশি বেশি করে অসংখ্য হাদিস আমাদের সামনে পেশ করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে রাখালের কথাটা বললাম, উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আল্লাহর বান্দার দাম এত বেশি কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তোরে যুবক, পেছন দিকে তাকায়া দেখলে মনে হইতো আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, আমার নবী মনে হয় হেঁটে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আমার নবী মানুষের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ওই প্রাণীর জন্য রহমত। সবাই চিনল, কিন্তু আজকে আমরা মানুষ হয়ে চিনতে
দিতে পারলাম না। আমার মতো হতভাগা দুর্ভাগা পোড়া কপাল আর কেউ হতে পারে না, ঠিক কিনা? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে থায়, আল আহাদের ডাক দিলে থায়, কাফের বেদিন পাথর মারি। চিনল না হায় মানুষ তারে। আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বার সাদকা রহমাতুল লিল আলামিন। এ পিরানে পিরা যুবক, ও আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, আজকে আমার নবী রহমাতুল লিল আলামিন আজকে আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে অনুরোধ করে বলিয়া যায়, ওরে বাবা কখন বিদায় হয়ে যাবা জানা না। একটু ইতিহাস পড়ে দেখো। এ বাবা, এই যে রজব পার করে শাবানে এসেছি, ও মা, একদিন আপনার কোনো অস্তিত্ব ছিল না রে মা। আপনার আজকে ঐতিহ্য এসেছে, আমার নবীর কারণে আপনার মর্যাদা বাড়লো। আজকে মুসলিম সম্প্রদায়ের ভেতরে ইসলামে আপনার মর্যাদা কত দিয়েছে। আজকে আপনি হিন্দুদের দিক তাকান, খ্রিস্টানের দিক তাকান, বৌদ্ধর দিকে তাকান, ইহুদির দিকে তাকান, তাদের মর্যাদা কিন্তু এত বেশি নয়। ওরে বাবা, আইয়ামে জাহেলিয়াতের যুগের দিকে তাকাও। একটা মায়ের জাতি দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে ওই গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়তো। আর আপনি তাকায়া দেখেন আপনাদের মর্যাদা কত বেশি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা, সুমাইয়া, সুরাইয়া, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনীটা পড়ে দেখো রে মা। এই জন্য আসন্ন রমাদান পায়ে হাত রেখে বলি, আজকে যদি জাহান্নামী না হইয়া কবরে যেতে চাও, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলিও না। ও মা, দাউসের মতো চলিও না, বেপরদাই চলিও না, স্বামীর অবাধ্য চলিও না, শ্বশুর শাশুড়ি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করিও না। এই যে রজব পার হয়ে গেল, আসন্ন রমাদান মুত্তাকি না হইয়া কবরে যাইও না। আমার নবী মিরাজের রাত্রে জান্নাতেও গিয়েছিল, আমার নবী জাহান্নামের ভেতরেও গিয়েছিল। ওই জাহান্নামের ভেতরে চিৎকারের আওয়াজ, আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল তোমরা দেখো কারা জাহান্নামের মাঝে চিৎকার দেয়। ফেরেশতারা দেইকা আসে বলে, আমার প্রিয় নবী, আপনার উম্মতি বেশি মায়ের জাতি দেখা যায় জাহান্নামে চিৎকার দেয়। আমার নবী জানলেন কারা কারা। আমার নবী যখন প্রত্যাবর্তন করলো, ও পয়গম্বর, উম্মত উম্মতি,
আমার নবীর চেহারাটা বিদীর্ণ হয়ে গেল, মনটা বড় বেজার হয়ে গেল। সাহাবাই কেরাম নবীর দর্শন নেওয়ার জন্য হাজির। সাহাবাই কেরাম জিগায় পয়গম্বর, আপনার মনটা কেন খারাপ? জানতে চাই। আমার নবী বলে, সাহাবাই কিরাম তোমরা শোনো, আমার একজন উম্মতি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারি না। আরে আমি দেখলাম ওই জাহান্নামের ভেতরে মায়ের জাতি চিৎকার দেয়। কারা কারা? সাহাবায়ে কেরাম জিগায়, 3 শ্রেণীর মহিলারা জাহান্নামের মাঝে চিৎকার দেয়। 1 নাম্বার, ও মা, পর্দারের মা গো, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের সন্তানের সমতুল্য আমি ওসমান গনি সাইফি রে বাবা, অনেকের ভাইয়ের সমতুল্য প্রিয় বোন, আজকে গরস্থানের পাশে বসিয়া বয়ান করছি। ওরে কখন ডাক দিবে আমার আল্লাহ জানা নাই। এই জন্য সকলকে বলবা, আপনজন যারা চলে গেছে তাদের দিকে লক্ষ্য করিয়া অন্যায় করিও না, বেপরদাই চলিও না মা। নবী আমার বলে 1 নম্বর মহিলা যারা পাতলা পোশাক পরিহিতা ও লুঙ্গিনি চলে। আবার দেখা যায় অনেক মা আছে বোরকা পরিহিতা, মুখটা খালি, যেরকম নমুনা রেফারেন্স। ঘরের দরওয়াজাটা খুলিয়া যদি জানলাটা আটকায়া রাখে, ও বাবা কোনো লাভ নাই। এইরকম অনেক মা আছে বোরকা পরিহিতা, আবার সেন্ট ব্যবহার করিয়া বাহিরে যায়। খবরদার বাহিরে যাইও না। ও বাবা, অনেক সুন্দরী বানাইলো তোমাকে আমার আল্লাহ, এই জন্য খবরদার হেলিয়া দুলিয়া বেপরদায় দাউসের মতে চলিও না। শহর বন্দর কসমেটিক স্বর্ণকার দরজির দোকানে ভিড় জমাইও না। এই মহিলারা জাহান্নামের আসামি, তওবা না করিয়া মরিও না রে মা। খবরদার, এই যে পাশেই গরস্থান, আপনার মতো একজন মা এই গরস্থানে ঘুমিয়ে আছে, ডাক দাও, ডাক আর কোনোদিন শুনবে না। আপনার মতো বোনই কবরে শুয়ে আছে, আর কোনোদিন ডাক শুনবে না। এই জন্যই শাবান মাস পেয়েছ ও আল্লাহর বান্দি, আগামীটা রমাদান পাবো কিনা জানা নাই। ও আল্লাহর বান্দি দোয়া করো, আর জবান থেকে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাও, মুত্তাকি পরেজগার জান্নাতি হয়ে কবরে যাও। এই সুযোগটুকু আগামীতে পাবো কিনা জানা নাই। হে কলিজার টুকরা যুবক, মাদের কথা বললাম, শুধু তাই নয়, আজকে আমি আপনি আমার নবীকে চিনলাম না। আমার আপনার নবী কি কষ্ট করছে আমার অস্তিত্বকে টিকেই রাখার জন্য, মুসলমানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। একটা নাই, দুইটা নাই, 27টি যুদ্ধ সংগঠিত করলো আমার নবী। হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ করেছে রে বাবা। ইতিহাস আপনারা পড়েছেন, আমার নবী উহুদের যুদ্ধ করেছে। ওই উহুদের যুদ্ধে কিতাবের ভেতরে আসছে 70 থেকে 80 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো। ওই অতর্কিত বেদিনরা হামলা করলো। আপনার কি আমার কি মায়া নাই? আজকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আজকে আমার এই পরিচয়টা নিয়ে আমি ধন্য হলাম।
যার কারণে তাকেই চিনতে পারলাম না। আর সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন ব্যাকুল। ওহুদের যুদ্ধে আমার নবী কতর্কিত হামলা, ওই বেদুইনের গোষ্ঠীর ডান পাশ থেকে আঘাত করে, বাম পাশ থেকে তীর নিক্ষেপ করে, পেছন থেকে তীর নিক্ষেপ করে। আর সাহাবায়ে কেরাম নবীর প্রেমে কেমন পাগল, একবার কি মায়া লাগে না? আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ান দিয়া নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবীকে জড়ায় ধরছে, মুখোমুখি সামনের থেকে। চতুর্পাশ তো ঠেকানো সম্ভব নয়। আমার নবীর দেহ মুবারকে যেন কেউ আঘাত করতে না পারে। ও প্রাণের প্রিয় যুবক, আপনার কি একটু মায়া লাগে না? এই সংবাদ শোনার পরে ওরে বাবা, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়ায় ধরলো। ওরে ডান থেকে তীর নিক্ষেপ করে, বাম থেকে তীর নিক্ষেপ করে, পেছন থেকে সামনে দিয়া তীর নিক্ষেপ করে। আবু দাজানা পিঠটা ঘুরায় দিল আর নবীর দিকে মুখটা বডিটা রেখে দিল, যাতে করে আমার নবীর সামনে আঘাত না লাগে। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পিঠে ও একটার পর একটা তীর নিক্ষেপ করলো। কিতাবের ভেতরে আছে 70 থেকে প্রায় 80টা তীর নিক্ষেপ করলো। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ছাড়ে নাই। নবী আমার ডাক দিয়া বলে, আবু দাজানা তুমি কি টের পাও না? পেছনে ঝাঁঝরা হয়ে গেছে রে আবু দাজানা, তুমি বুঝো না? আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার পিঠে যা হয়ে যাক সমস্যা নাই, আমার সামনে এখনো পর্যন্ত কিছু হয় নাই। ও নবী আপনি আমাকে তাড়াবেন না। ও প্রাণের প্রিয় যুবক, একমাত্র কেবলমাত্র আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য, আপনার ঐতিহ্যকে ধরে রাখার জন্য, এই জন্য আমি সকলকে পায়ে হাত রেখে বলি, ওরে বাবা, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত যদি না পাও, তোমার জন্য আমার জন্য জান্নাত নয়। এই জন্য আজকের থেকে আলাদা করো। আজকে আমার এই মর্যাদা, আমার এই শান, এই মান বেড়েছে আমার নবীর কারণ। ও আল্লাহর বান্দা, আজকে সর্বোচ্চ নবীকে ভালোবাসবা, নবীর আদর্শ মোতাবেক চলবা। ও বাবা, এরাদা করো দাড়ি কাটিয়ে আমি নবীর কলিজায় আঘাত দিব না, নামাজ ছাড়িয়ে আমি আল্লাহকে বেজার করব না। ও বাবা, যদি নাফরমানি করিয়া কবরে চলিয়া যাও, ওই কবরে তোমার কেউ আপন নয়, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। অনেক মুরব্বীরা চলে গেল, কুরবানিয়ে যাবে, কিন্তু বারবার করে একটা কথা মনে পড়ে, কয়েকদিন আগে আমার ভাই, ওই যে যুবক মানুষ ফরিদ ভাই, এখানেই রেখে গিয়েছি, অনেক যুবক ভাইকে রেখে গিয়েছি। এই কবরের কাছে গিয়ে দাঁড়াই যদি বলি, ও আমার ভাই,
ভাই আমার ডাকটা শোনো, আমার ভাই ডাক শুনবে না, আমার মা ডাক শুনবে না, আমার বাবাও ডাক শুনবে না, আমার বন্ধুও ডাক শুনবে না। ওই কবরে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আর নবীর শাফায়াত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, ও বাবা জীবনে দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিব না, নামাজ ছাড়ি আল্লাহকে বেজার করব না, প্রত্যেকটা আদেশ আল্লাহর আমি মেনে নিব, নিষেধ আমি ছেড়ে দিব। আজকের থেকে আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় করব না। ও বাবা যদি জাহান্নামের ভয় দিলের ভেতরে ঢোকে, জান্নাতের যদি আশা ভেতরে থাকে, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখায়া দাও, আল্লাহ তোমার বান্দারা হাত উঁচু করেছে রে মালিক, আমার মতোই গুনাহগার এই জমিনে কেউ নাই। আল্লাহ তুমি কখন ডাক দিবা জানা নাই। এই গরস্থানে কত মা, কত বাবা, কত ভাই ঘুমিয়ে আছে, খবর নিতে পারি নাই। ও আল্লাহ তাদের দিকে চিন্তা করে আজকে আমরা হাত উঁচু করে আরাধনা করছি। তুমি কখন ডাক দিবা জানি না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করিয়া জান্নাতি মেহমান বানায় নাও, সবাই বলেন আমিন। আল্লাহ এই কবরে যারা ঘুমিয়ে আছে সকলকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি সকলকে জান্নাতি মেহমান বানায় নাও, সকলে চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাপ না করো বান্দার উপায় নাই, পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, তোমার রহম দিয়ে আমায়, তোমার রহম দিয়ে আমায় কবুল করে না। তুমি যদি মাপ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাপ না করো বান্দির উপায় নাই।